এদিকে শেখ হাসিনার পক্ষ নিয়ে ডোনাল্ড এখন আরেকটা মরার উপর খাড়ার ঘা হিসেবে যোগ হয়েছিল জাতিসংঘের আরেকটা রিপোর্ট। তো জাতিসংঘের যে 100 পৃষ্ঠা রিপোর্ট এই মাত্র গতকাল পাবলিশটি করেছে সারা ওয়ার্ল্ডের জাতিসংঘের যত অফিস আদালত সদর দপ্তর যেখানে যেখানে পাঠানো দরকার এই রিপোর্ট, গোপন রিপোর্ট যেখানে যেখানে পাঠানো দরকার সেখানে সেখানে পাঠিয়ে দিয়েছে এবং এই রিপোর্টের একটা কপি আমাদের ট্রাম্পের হাতে এই মুহূর্তে এবং মোদির কাছে এই মুহূর্তে। তো এখন এতদিন গেল, প্রায় 6 মাস হয়ে গেল। 6 মাস পর জাতিসংঘ কিন্তু এই প্রথম বাংলাদেশের এই সিচুয়েশনের উপর 5ই আগস্টের যে সিচুয়েশন ছিল বাংলাদেশে, 5ই আগস্টের সিচুয়েশন সহ এই যে ছাত্র জনতা যে বিপ্লব হলো না, এই সিচুয়েশন, তারপর পরবর্তী যে ঘটনাগুলো হইলো, ওই যে বুলডোজার আক্রমণ, তো এইসব নানান ঘটনার উপর পর্যবেক্ষণ করে জাতিসংঘ থেকে প্রায় 100 পৃষ্ঠার বেশি একটা বিশাল প্রতিবেদন দেওয়া হয়েছে, যে রিপোর্ট এই মুহূর্তে ডোনাল্ড আসুন আজকে আমরা এই সুদখোর মহাজন ইউনূসের দুর্নীতির এবং টাকা পাচারের তথ্য প্রমাণ সহ দেশবাসীর কাছে এবং বিশ্ববাসীর কাছে এগুলো প্রমাণ করি এবং উপস্থাপন করি। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে শেখ হাসিনার বাপের দেশ, সে আসবেই, একই মন্তব্য করছেন সাধারণ জনগণ। তো ভিডিওটি কি হতে চলেছে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। এখন বিএনপিও ক্ষমতায় আসেনি, আওয়ামী লীগও নাই, তারপরে দেশের শাসন বলে কিছু জিনিস নাই। বই দিচ্ছে না, এখন পর্যন্ত আমরা বই পাচ্ছি না, লেখাপড়া কেমন করে হবে? কিন্তু হাসিনা একটা ভালো কাজ করছে, সারা দেশের জন্য সবকিছু ভালো করছে, খারাপ করে না। রাস্তাঘাট চলাফেরা করছে, অনেক কিছু করে গেছে হাসিনা। দেশ ভালো, হাসিনা আসলে ভালো চলবে, অনেক কিছু করেছে নারী উন্নয়নের। এখন দেশের যে অবস্থা অতটা ভালো নাই, আগেই ভালো ছিল। দেশের জন্য সে আসতেই পারে, সে দেশ তার বাপের দেশ, সে আসবে। এটা কি স্বাধীন হইলো দেশ? কিন্তু ছাত্ররা তো ভুল করছে, ছাত্ররা বেশি অতিরিক্ত বাইরে যাচ্ছে না। হাসিনার বাপের বাড়িটা পুড়ে দিল, ভাঙচুর করলো। পরিস্থিতি থাক, পরিস্থিতি আছে, তাতে কি হয়েছে? তাতে তো কোনো সমস্যা নাই। 24 অভ্যুত্থানের পরে সমন্বয়ক এবং উপদেষ্টা মণ্ডলীর শাসন ব্যবস্থায় জি আপনি সব মিলিয়ে বাজার দর, জীবন ব্যবস্থা, শৃঙ্খলা ব্যবস্থা কেমন চলছে জীবন আপনার? এখন মোটামুটি চলছে একটু। এখন সবজির দাম একটু কম আছে, আর হচ্ছে আপনার মরিচ টরিচের দাম কম আছে, এখন একটু ভালোই চলছে। এখন রোজা রমজানের সময় এখন এরকম থাকলে একটু ভালো হয়। জি, আমরা চাই যে দেশটা ভালো থাকুক, ভালো রাখুক, জনগণ ভালো থাকে, যেন ভালোভাবে চলাফেরা করতে পারে নিঃস্বাধীন মতো। আপনি কি আশাবাদী যে আগামীতে একটা ভালো শাসন ব্যবস্থা অন্তর্ভুক্ত? জি, আগামীতে যেন ভালো থাকে, আমরা ভালোভাবে চলতে ফিরতে যেন পারি। মেয়েদের যেন মনে করেন যে একটু ভালোভাবে চলাফেরা করতে পারে, জিনিসপাতির দাম কম থাকে, দুর্নীতি যেন না হয়, দেশে শৃঙ্খলা বজায় রাখে এরকম। এখন বিএনপিও ক্ষমতায় আসেনি, আওয়ামী লীগও নাই, তারপরে দেশের শাসন বলে কিছু জিনিস নাই। আলহামদুলিল্লাহ ভালো আছি, সব মিলিয়ে আসলে ভালোই আছি। এখন সবাই মন খুলে কথা বলছে, সবকিছুই মোটামুটি নিয়ন্ত্রণেই আছে। বাজার বলেন, শীতকালীন তো এমনিতেই সবকিছু নিয়ন্ত্রণই থাকে। তারপরেও আলহামদুলিল্লাহ বলবো যে ভালোই আছি আমরা। বাংলাদেশে যা উদযাপন করছি যে ভালো, অতটা ভালো না আপনার, ভালো না, অতটা ভালো না। দেশের জিনিসপত্র দাম বেশি, আপনার রাস্তাঘাটে চলাফেরা খুব কষ্ট, মিছিল মিটিং হচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাওয়া আসা করি, স্কুলে বই দিচ্ছে না। আপনার প্রধান উপদেষ্টা আমাদের ছেলেপেলে লেখাপড়া করে, বই দিচ্ছে না, এখন পর্যন্ত আমরা বই পাচ্ছি না, লেখাপড়া কেমন করে হবে? ছেলেপেলে এখন আবার রোজা আসবে, রোজার ছুটি পাবে, তাহলে এখন তো এই সময়ও বই পাইলো না, তাহলে লেখাপড়ার ক্ষতি না? উপদেশটা কি করছে, ছাত্ররা কি করছে? ছিলাম ভালোই, মোটামুটি ভালোই ছিলাম। কিন্তু হাসিনা একটা ভালো কাজ করছে, সারা দেশের জন্য সবকিছু ভালো করছে, খারাপ করে না। রাস্তাঘাট চলাফেরা করছে, অনেক কিছু করে গেছে হাসিনা। এখন কিভাবে যাবে দিন, ছাত্ররা দিয়ে সাথে নিছে, এখন আর কি বলবো, বলার কোনো